প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আজকে পৃথিবীর সর্বপ্রাচীন যে সনাতন ধর্ম এবং পৃথিবীর সর্বশেষ যে পবিত্র কোরআন শরীফ, এই দুটোর ভিতরে যে কোনো মৌলিক পার্থক্য নাই সে বিষয়ে আলোচনা করব। আপনারা অবশ্য আমার সাথে থাকবেন। এক নম্বরে, আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে আল্লাহ নিরাকার। ওই একই কথা আছে বেদে, অর্থাৎ সনাতন ধর্মে, যে ভগবান নিরাকার। আচ্ছা, এবার যদি আমরা কোরআনের ভাষায় বলি, তাহলে কোরআন শরীফে দুটো শব্দ আছে, আল জাহের, আল বাতেন। অর্থাৎ সৃষ্টিকর্তা প্রকাশ্য আছেন, আবার অর্থাৎ আল জাহের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনেও আছেন। এই কথাটাই সনাতন ধর্মে বলা হয় সাকার এবং নিরাকার। সাকার মানে আল জাহের অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, আর নিরাকার আল বাতেন মানে নিরাকার। হ্যাঁ, তো আমরা আরবিতে বলি আল জাহের আল বাতেন, আর বাংলায় বলি প্রকাশ্য গোপন, আর সনাতন বলে সাকার নিরাকার। বোঝা গেছে বিষয়টা? একই কথা, কিন্তু শুধু উচ্চারণগত পার্থক্য, আর কিছু কোনো পার্থক্য নাই। এবার যদি আমরা বলি যে আমাদের পবিত্র কোরআন শরীফে আছে যে আল্লাহ পাক পানির উপরে ছিলেন, পানির উপরে অবস্থান করতেছিলেন। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। ঠিক আছে? তো এই সেম টু সেম একই কথা আছে সনাতন ধর্মে, আর তা হচ্ছে যে পরম বিষ্ণু পানির ভিতরে শায়িত অবস্থায় ছিল। পরম বিষ্ণু পানির ভিতরে শায়িত অবস্থায় ছিল। আর আমাদের এখানে ইসলাম ধর্মে বলা হয়েছে যে ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিল। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। আর পরম বিষ্ণু পানিতে ছিল, এটা বেদে আছে, মানে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের মূল যে গ্রন্থ সেই গ্রন্থে আছে। আবার যদি আমরা ইহুদি এবং খ্রিস্টানদের যে আদি পুস্তক যেটা আর কি জেনেসিস, তো সেখানে একের এক, অর্থাৎ সেই যে জেনেসিস, আপনি পেজটা খুললেই একদম সর্বপ্রথমে দেখতে পারবেন যে সেখানে যে 6 দিনে যে সৃষ্টি করেন, তো সেখানে সেই সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? তিনি সেই পানির উপর অবস্থান করতেছিলেন। সেই বিষয়গুলো বেদে আছে। তার মানে কি, এই যে যে সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম সবাই একই কথা বলতেছে। মজার বিষয় না? কিন্তু আমাদের ধর্ম ব্যবসায়ী যারা আছে, আলেমালামা আছে, তারা সাধারণ মানুষকে এই বিষয়গুলো আমার মতো বুঝতে দেয় না, জানতে দেয় না। ফলে মানুষের মতো মানুষের বিভেদ সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ ভুলে যাই। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের কথা বলে, একজন সৃষ্টিকর্তার কথা বলে। ধন্যবাদ সবাইকে।